লজিস্ট ডক্টর রানা ভট্টাচার্য। নমস্কার, আমি ডক্টর রানা ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রিনোলজি, মেডিকেল কলেজ কলকাতা। আজকে আমাদের আলোচনার বিষয় হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, অর্থাৎ প্রোল্যাক্টিন হরমোনের আধিক্য। এই প্রোল্যাক্টিন হরমোনটা কি জিনিস? অন্যান্য অনেক হরমোনের মধ্যে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে প্রোল্যাক্টিন বলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়। এই হরমোনের অনেকগুলি কাজ আছে, কিন্তু তার প্রধান কাজ হলো যে যখন কোনো মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, সেই বুকের দুধের প্রোডাকশন অর্থাৎ তৈরি হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে স্টিমুলেট করা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোনের প্রধান কাজ। অর্থাৎ প্রোল্যাক্টিন হরমোন না থাকলে কিন্তু বুকের দুধ তৈরি হবে না। এবার এই কিছু কিছু ক্ষেত্রে প্রোল্যাক্টিন হরমোন যদি মাত্রা অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু তার জন্য অনেক ধরনের সমস্যা আসতে পারে। এই হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া প্রোল্যাক্টিন হরমোনের আধিক্য কেন হয় না, এটা দেখা গেছে বিভিন্ন কারণে প্রোল্যাক্টিন আমাদের দেহে বাড়তে পারে। তার মধ্যে খুব কমন কিছু কারণ, যেরকম একটা সাধারণ গ্যাসের ওষুধ খেলে তার থেকেও যেরকম প্রোল্যাক্টিন বাড়তে পারে, সেরকম আবার পিটুইটারি গ্রন্থিতে কোনো টিউমার হলে তার থেকেও কিন্তু প্রোল্যাক্টিন হরমোন বাড়তে পারে। তাহলে এই প্রোল্যাক্টিন হরমোন বাড়লে সেটা বোঝা যাবে কি করে না, তার লক্ষণ মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা হয়। মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, এই প্রোল্যাক্টিন হরমোন আধিক্যের সিমটমগুলো। সেগুলো কি কি না, ব্রেস্টে মিল্ক বা দুধ চলে আসা, অথবা ব্রেস্টে ব্যথা হওয়া। যখন একজন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন না, ওই ফেজটা বাদ দিয়ে, অর্থাৎ ল্যাকটেশনাল পিরিয়ড বাদ দিয়ে অন্য সময় যদি ব্রেস্ট মিল্ক তৈরি হতে থাকে, তাহলে আমরা সন্দেহ করি যে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হয়েছে। এছাড়া যদি দেখা যায় যে কারোর পিরিয়ড ক্রমশ পিছিয়ে যাচ্ছে, পিরিয়ডের পরিমাণ কমে আসছে, সেটাও কিন্তু হাইপারপ্রোল্যাক্টিনেমিয়ার একটা লক্ষণ হতে পারে। এছাড়া কারোর যদি পিটুইটারি গ্রন্থির টিউমারের জন্য হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হয়, তাহলে কারোর ক্ষেত্রে সেই টিউমার সংক্রান্ত কিছু কিছু সিমটম হতে পারে, অর্থাৎ মাথা ব্যথা, বমি হওয়া, চোখে দেখতে সমস্যা হওয়া ইত্যাদি। ছেলেদের ক্ষেত্রে এই ছেলেদের যেহেতু ব্রেস্ট টিস্যু রয়েছে, কিন্তু সেখান থেকে সাধারণভাবে মিল্ক সিক্রেশনটা খুব বিরল ক্ষেত্র ছাড়া সাধারণভাবে বাড়ে না। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি হয় না, ছেলেদের ক্ষেত্রে সিমটম যেহেতু কম হয় এবং সেটা যদি পিটুইটারি গ্রন্থির টিউমারের জন্য হয়, তাহলে এর আগে যে লক্ষণগুলো বলেছি মহিলাদের ক্ষেত্রে হতে পারে, যে চোখে দেখতে অসুবিধা হওয়া অথবা তার সাথে মাথা ব্যথা এবং বমি, সেগুলো ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি কমন হয়, যেহেতু টিউমারের সাইজটা অনেক বড় হওয়ার পরে তাদের ক্ষেত্রে ডিটেকশন হয়। এছাড়া ছেলেদের কি হতে পারে না, তাদের যে যৌন জীবন তাতে কিছুটা সমস্যা আসতে পারে, অর্থাৎ এই যে সেক্সের যে ইচ্ছে, যাকে আমরা লিবিডো বলে থাকি, সেটাতে কিছু ঘাটতি আসতে পারে, এবং সেটা কিন্তু প্রোল্যাক্টিন হরমোন বাড়ার একটা প্রধান সিমটম হতে পারে ছেলেদের ক্ষেত্রে। এবার এটা আমরা ডায়াগনোসিস করে কি করে না, প্রোল্যাক্টিন হরমোন দেহে বেশি রয়েছে, এই ডায়াগনোসিস করাটা তুলনায় খুব সহজ। সেটা আমরা একটা প্রোল্যাক্টিন বেড়েছে কিনা একটা সাধারণ রক্ত পরীক্ষা করলেই আমরা বুঝে নিতে পারি। কিন্তু এই যে প্রোল্যাক্টিন কেন বাড়লো, সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং তার উপরই নির্ভর করে আমাদের চিকিৎসা। অর্থাৎ প্রোল্যাক্টিন হরমোন কমার একটা ওষুধ রয়েছে, যাকে আমরা বলি ক্যাভালকুরিন, কিন্তু আমরা সেই ওষুধটা কিন্তু আমরা সবার ক্ষেত্রে ব্যবহার করি না। অর্থাৎ আমি আবারও বলছি, এই প্রোল্যাক্টিন কেন বেড়েছে তার উপর নির্ভর করে আমরা কিন্তু ওষুধ দিই। অর্থাৎ কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। যেরকম যদি কেউ গ্যাসের ওষুধ খাচ্ছেন এবং তার জন্য তার প্রোল্যাক্টিন লেভেল বাড়লো এবং সমস্যা হলো, তাহলে শুধুমাত্র সেই গ্রুপের গ্যাসের ওষুধটা বন্ধ করাটাই কিন্তু এর একমাত্র চিকিৎসা হতে পারে। আবার কারো ক্ষেত্রে দেখা গেল যে তার হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ দেহে থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে, তার জন্য প্রোল্যাক্টিন বাড়তে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই থাইরয়েড হরমোন ঘাটতির চিকিৎসা করলে, অর্থাৎ থাইরয়েড হরমোন দিয়ে তার চিকিৎসা করলেও কিন্তু প্রোল্যাক্টিন নর্মাল হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্র, যেরকম একটু আগে আমরা বলছিলাম পিটুইটারি টিউমার থেকে প্রোল্যাক্টিন বেশি হতে পারে, সেখানে কিন্তু আমাদের নির্দিষ্ট ওষুধ রয়েছে। যে টিউমার প্রোল্যাক্টিন তৈরি করে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন না করেও
বিরাট বড় টিউমার যেটা প্রোল্যাকটিন তৈরি করছে, সেটা শুধুমাত্র ওই ওষুধ খেয়ে সেই টিউমার কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে, অর্থাৎ টিউমার একদম নর্মাল হয়ে যেতে পারে। সুতরাং এই যে প্রোল্যাকটিন বাড়া, তার লক্ষণ যেরকম আলাদা বিভিন্ন রকম, তার কারণও সেরকম বিভিন্ন রকম। এবং প্রোল্যাকটিন কমানোর চিকিৎসা আমরা কিন্তু করি কি কারণে প্রোল্যাকটিন বেড়েছে তার উপর নির্ভর করে। সুতরাং প্রোল্যাকটিন বাড়লে আপনার যদি এই লক্ষণগুলো যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করলে তিনি নিশ্চয়ই প্রোল্যাকটিন পরীক্ষা করতে দেবেন, এবং সেই প্রোল্যাকটিন যদি বেশি পাওয়া যায় তাহলে কেন বেড়েছে সেই কারণটা খুঁজে তবেই সেই মতো চিকিৎসা করা উচিত, এবং সেই চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সুস্থ থাকুন। নমস্কার।